আমকার কার্টন জেগে চ্যানেলে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা পরিবেশন করছি এক অনন্য ও হৃদয়স্পর্শী ওমকার কীর্তন। এই কীর্তনটি শ্রীকৃষ্ণের ভক্তি ও শান্তির শক্তি নিয়ে আধ্যাত্মিক যাত্রায় নিয়ে যাবে। কীর্তনের সুর এবং মন্ত্রমুগ্ধকরণের মাধ্যমে এই ভিডিওটি আপনাদের মনের গভীরে আধ্যাত্মিক শান্তি এবং আনন্দের অনুভূতি জাগিয়ে তুলবে। প্রতিটি সুর এবং ধ্বনির মধ্যে বিদ্যমান শাশ্বত শক্তির সাথে একাত্ম হয়ে উঠুন। আমাদের চ্যানেলে আরও অনেক ভক্তিমূলক কীর্তন এবং আধ্যাত্মিক ভিডিও দেখতে অবিরত সঙ্গে থাকুন। জানে জানে ভক্তি রস সেই তো জানে গো, ও গো সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই তো জানে গো, কৃষ্ণ ভক্তি রসাস্বাদ সেই তো জানে গো, গৌর ছাড়াই আর জানে না, সেই তো জানে গো, চলনে বলনে গৌ, সেই তো জানে গো, গৌর যা রঙ্গের ভূষণ, সেই তো জানে গো, গৌর যার জীবনের জীবন, সেই তো জানে গো, গৌর ছাড়া আর জানে না, সেই তো জানে গো, চলনে বলনে গৌ, সেই তো জানে গো, গৌর যা রঙ্গের ভূষণ, সেই তো জানে গো, গৌর যার জীবনের জীবন, সেই তো জানে গো, সে জানে, সে জানে ভগতি রস নাম নাম করে বহুদা নিজ সর্বশক্তি সত্তার্পিতঃ নিয়মিত স্মরণেন কাল এতাদৃশি তব কৃপা ভগবান মমাপি দুর্दैव মে দিশ মহাজনে নানুরাগ কি দৃশ্য নিয়ে জানি নানুরাগ। জয় নিতাই জয় গৌর। উপস্থিত গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী চরণে আমি জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন কৃষ্ণ মাধুর্যহীন নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় ও আমার ক্ষুদ্র সম্প্রদায়ের আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। এই মহতী হরিবাসুর অঞ্চলে অবস্থিত তৃণলতা গুল্ম কীট পতঙ্গ স্থাবর জঙ্গ মানব মানবী দানব দানবী খেচর খেচরি জন্তু জানোয়ার প্রত্যেককে জানাই আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। এই মহতী হরিবাসরে আমরা গৌর কথা কৃষ্ণ কথা শুনতে গিয়ে একটি মূল্যবান শ্লোক আস্বাদন করেছি। এই শ্লোকটি যেমন তেমন মানুষের বলা শ্লোক নয়, শ্লোকটি বলেছেন কে? সংকীর্তনের পিতা শ্রীমান মহাপ্রভু। মহাপ্রভু যখন হরিনাম বিতরণ করতে গেলেন, ভক্তরা প্রশ্ন করলেন, গৌর হরি, তুমি যে আমাদেরকে হরিনাম করতে বলছো, হরিনাম শুনতে বলছো, এই হরিনামের মাহাত্ম্য কি তুমি যদি না বলো আমরা হরিবল বলবো না, হরিনাম শুনবো না। মহাপ্রভু এই নাম মাহাত্ম্য প্রসঙ্গে এই শ্লোকটি বলেছিলেন যে হরিনামের মাহাত্ম্যটা কি? কথা কম, রাধে রাধে। হরিনামের মাহাত্ম্য কি? কেন আমরা কীর্তন শুনবো, তার মাহাত্ম্য কি রয়েছে হরিনামে? মহাপ্রভু তখন এই শ্লোকটি বললেন, নাম নামকারী বহুদান নিজ সর্বশক্তি সত্তার্পিতঃ নিয়মিত স্মরণেন কাল এতাদৃশি তব কৃপা ভগবান মমাপি দুর্दैव মে দিশ মহাজনে নানুরাগ। কি দৃশ্য নিয়ে জানি নানুরাগ। নাম নামকারী বহুদা, ভগবান তার নামকে কত ভাগে ভাগ করলেন? ভগবান শ্রীকৃষ্ণের কয়টি নাম? 108। নারায়ণের কয়টি নাম? 1000 নাম। মহাভারত খুলে দেখুন, সেখানে রয়েছে 1000 নাম। এতগুলো নাম কেন? ভগবানের একটা নাম হলে হতো না? দেখবেন আমাদের বাড়িতে যদি একটা বাচ্চা ছেলে থাকে, তার একটা ডাক নাম থাকে, একটা ভালো নাম থাকে।
মামা বাড়ির দেওয়া নাম থাকে, পিসির বাড়ির দেওয়া নাম থাকে, দাদু একটা নাম দিয়ে দেয়, বন্ধুরা একটা নাম দিয়ে দেয়। হ্যাঁ, তা ভগবান যে এতগুলো নাম ধারণ করেছেন, প্রত্যেকটি নাম কিন্তু ভক্তদের দেওয়া। অষ্টত শত নাম দেখবেন, অমুকে রাখিল না, তমুকে রাখিল না। আমরা যখন বিপদে পড়ি ভগবানকে কি বলে ডাকি? হে বিপদ তারণ মধুসূদন উদ্ধার কর। আবার যখন দয়ার দরকার হয় তখন কি বলে ডাকি? হে দয়াময় দয়া করো। কৃপার দরকার হলে হে কৃপাময় তুমি কৃপা করো। তা ভগবান দেখলেন যে ভক্তরা না আমাকে যে নামে ডেকে, ভক্তদের মধ্যে যদি ভগবত প্রেমের উদয় হয়, ভক্তরা আমাকে সে নামেই ডাকবে। মাতা যশোমতী ডাকতেন গোপাল বলে। গোপাল কেন? মাতা যশোমতী যে গোপাল বলে ডাকতেন, গোপাল বলে ডাকার জন্য মায়ের হৃদয়ে বাৎসল্য প্রেমের উদয় হতো। বাৎসল্য প্রেম মানে ওই পুত্র রূপে ভগবানকে ভালোবাসা। ভগবানকে ভালোবাসা প্রেম, মুখ্য প্রেম হলো পাঁচটি। শান্ত রসের ভালোবাসা কেমন? এই মুনি ঋষিদের ভালোবাসা। তারা ভালোবাসে নয় ব্রহ্মে, এখানে কোনো বিশ্বাস নেই, ওখানে ওপরে ব্রহ্মে। পরমাত্মা রূপে ভালোবাসা, সেটা হলো শান্ত রসের ভালোবাসা। দাস্য রসের ভালোবাসা, বীর হনুমান দাস্য রূপে ভালোবেসেছেন, আমি তার চরণের দাস। সক্ষম ভালোবাসা বন্ধু, শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল, তারা ভালোবেসেছিল বন্ধু রূপে। বাৎসল্য প্রেম ছেলে রূপে ভালোবাসা। যাদের বাড়িতে গোপাল সেবা আছে, সেই গোপাল সেবাটাই হলো বাৎসল্য প্রেম, ছেলে রূপে ভালোবাসা। আমার ছেলে। দেবশ্রী নারদ বারবার বলেও বোঝাতে পারেননি মাতা যশোমতীকে যে যাকে তুমি দড়ি দিয়ে বেঁধে রাখছো, জানো না সে তো ভগবান। ও মুনিবর, কাকে ভগবান বলছো? আমার গোপালকে ভগবান বলছো? আমার গোপাল তোমাদের কাছে ভগবান হতে পারে, সে আমার কাছে ছেলে। এই হলো বাৎসল্য প্রেমের ভালোবাসা। আর মধুর প্রেম প্রিয়তম রূপে ভালোবাসা রাধারানী ভালোবেসেছিলেন। মাতা যশোমতী ডাকতেন গোপাল বলে। গোপাল বলে ডাকার জন্য মায়ের হৃদয়ে বাৎসল্য প্রেমের হৃদয় হতো। বন্ধুরা ডাকতো কানাই বলে, সখ্য প্রেমের হৃদয় হতো। ভগবান এতগুলো নাম ধারণ করেছেন ভক্তদের সুবিধার জন্য। শুধু তাই নয়, ভগবান কি করলেন? নিজ সর্বশক্তি তত্ত্বার বিদাহা, ভগবানের যত ক্ষমতা তার নামের সঙ্গে মিশিয়ে দিলেন। নিজ সর্বশক্তি তত্ত্বার বিদা অর্পণ করে দিলেন, অর্থাৎ মিশিয়ে দিলেন। ফলটা গিয়ে কি দাঁড়ালো? ভগবানের থেকে ভগবানের নামের ক্ষমতা বেশি হয়ে গেল। কার ক্ষমতা বেশি? ভগবানের না ভগবানের নামের ক্ষমতা? নামের বললে হবে না, প্রমাণ দিতে হবে। কলিযুগে যুক্তিবাদী মানুষ তো হঠাৎ করে বলে বসবেন যে না না, ভগবানের থেকে কোনোদিন ভগবানের নামের ক্ষমতা বেশি হয়। কারণ ভগবান তো বাম করের কনিষ্ঠ আঙ্গুলে 7 দিন গিরিগোবর্ধন পাহাড় ধারণ করেছিলেন। তাহলে ভগবানের নামের ক্ষমতা যদি বেশি হয়, ভগবানের নাম একটি পাথর ধারণ করে দেখা দেখি। ভগবানের নাম পাথর ধারণ করেছে না? কোথায় গো? হ্যাঁ, কোথায়? তাহলে কিছুক্ষণের জন্য রামায়ণে যেতে হবে। ভগবান রামচন্দ্র পিতৃ শর্ত পালনের জন্য 14 বছরের জন্য যখন বনবাসে গেলেন, লঙ্কার রাজা রাবণ এসে জানকীকে হরণ করলেন। এখন ভগবান রামচন্দ্র হাসিতা হাসিতা বলে কাঁদছেন। রাম ভক্ত হনুমান ভগবানের চরণতলে বসে বসে কাঁদছে। আমাদের প্রভু কাঁদছেন, আমরা কিছু করতে পারছি না, কি করা যায়? বানর সৈন্যদেরকে ডেকে বললেন, এই শোনো, চলো আমরা সমুদ্র বন্ধন করে লঙ্কায় যাব মাকে উদ্ধার করতে। কিন্তু এত বড় সমুদ্র বাঁধবো কি করে? দাঁড়াও, চলো ওই পাহাড় থেকে বড় বড় পাথরের চাইগুলো নিয়ে এসো তো। সব বানর সৈন্যরা পাথরগুলো এনে সমুদ্রে জলে ফেলে। হনুমান যখন মস্ত বড় একটা পাথর এনে যেই না সমুদ্রে জলের মধ্যে ফেললেন, পাথরটা সমুদ্রের অতল তলে তলিয়ে গেল। এভাবে কি কোনোদিন সমুদ্র বাঁধা যায়?
ভগবান রামচন্দ্রের শরণাপন্ন হলেন। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলেছেন, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বক দদামি বুদ্ধি জগং তং জনমামুপজ্জন্তি তে। রাধে রাধে। কোন গ্রন্থের শ্লোক? শ্রীমদ্ ভগবদ গীতা। কারো বাড়িতে আছে? কার কার বাড়িতে আছে শ্রীমদ্ ভগবদ গীতা? কিভাবে আছে? ওই ঠাকুর করে পিড়ির উপরে তোলা আছে, মাঝে মাঝে একটু চন্দন আর তুলসী পাতা দিয়ে মলারটাকে মোটা করেছে নাকি? শুনুন, শ্রীমদ্ ভগবদ গীতা রাখবেন ঠিকই, কিন্তু মাঝে মাঝে অন্তত এক অধ্যায় করে পড়বেন। প্রত্যেকদিন পড়লে ভালো। বলবেন বাবা আমরা তো পড়তে জানি না। যারা ধরুন পড়াশোনা করেন, নিরক্ষর মানুষ, তবু যদি গীতা দর্শন করা হয় এবং যে শ্লোকগুলো রয়েছে সেই শ্লোকগুলোকে যদি দর্শন করা হয় তবু পূর্ণ লাভ হয়। আর যারা পড়তে জানেন, উচ্চারণ ঠিক হচ্ছে না, বুঝতে পারছেন না, মহাজনরা বললেন যেটা আপনি বুঝতে পারছেন না শ্রীমদ্ ভগবতের গীতা শ্লোকটা যেটা আপনি বুঝতে পারছেন না, তখন আপনি জানবেন যে এই শ্লোকটা হয়তো আপনার চেয়ে কোনো উচ্চ মার্গের ভক্তের জন্য তৈরি হয়েছে। যেটা বুঝতে পারবেন সেটা অনুভব করুন, বুঝুন, কিন্তু পড়ুন। বাড়িতে রেখে দিলে কিন্তু সেই মাঝে মাঝে চন্দন দিয়ে দিলাম, তুলসী পাতা, শুধু মলারটাই মোটা হচ্ছে, হলো না, সে গীতা রাখার কোনো ফল নেই। আবার দেখবেন সারা জীবন যে মানুষটা গীতা স্পর্শ করলো না, এমন দেখেছি সারা জীবন সে গীতার ধারে পাশে গেল না, কিন্তু মারা যাওয়ার পর তার বাড়ির আত্মীয় স্বজনরা কি করছেন, বুকের উপর একটা শ্রীমদ্ ভগবদ গীতা চাপিয়ে দিচ্ছে। এই পরশুদিন যেখানে গান করছিলাম, লাইন লেগে গেছে গীতা দান করবার জন্য। আগেই বললেন দাদা ভাই আমাদের একটা অনুষ্ঠান আছে, কি না আপনি যখন স্টেজে উঠবেন তখন আমাদের ওই 80 জনের মতো আপনাকে শ্রীমদ্ ভগবদ গীতা দান করবে এই নদিয়া জেলায়। ঠিক আছে, সবাই লাইন দিয়ে শ্রীমদ্ ভগবদ গীতা দান করছেন। এবার দেখবেন তাদেরকে একটু বোঝানোর জন্য বললাম যে আপনারা শ্রীমদ্ ভগবদ গীতা কেন দান করছেন না? বলছেন আমরা শুনিয়েছি যে শ্রীমদ্ ভগবদ গীতা দান করতে হয়। কাকে দান করতে হয়? শ্রীমদ্ ভগবদ গীতার শেষের দিকে 18 অধ্যায়ের একটা অধ্যায় হলো শ্রী শ্রী গীতা মহাত্ম্য। সেখানে সুন্দর লেখা আছে, যাকে তাকে শ্রীমদ্ ভগবদ গীতা দান করা যায় না। যাকে তাকে দান করলে হবে না। সুন্দর লেখা আছে, একমাত্র ব্রাহ্মণ এবং বৈষ্ণবকে শ্রীমদ্ ভগবদ গীতা দান করা যেতে পারে। ব্রাহ্মণ তো চিনে নেবেন, পৈতে আছে, কিন্তু শুনুন ব্রাহ্মণ কথার অর্থ কি? পৈতে থাকলে কিন্তু ব্রাহ্মণ হওয়া যায় না। আমার 9 বছর বয়সে পৈতে হয়েছে, কিন্তু যে ব্রাহ্মণের অর্থটা আমার বাবা ছোটবেলায় 9 বছর বয়সে বুঝিয়েছিলেন যে তুমি ব্রাহ্মণ সেদিন হবে যেদিন তুমি 9টা গুণ অর্জন করতে পারবে, সেদিন তুমি ব্রাহ্মণ। কতদিন আগে আমার পৈতে হয়ে গেছে, দেখলাম এখনো একটি গুণ অর্জন করতে পারলাম না। ব্রাহ্মণ হওয়া তো সহজ নয়। ব্রহ্মজ্ঞান আছে যার, ব্রহ্মর সঙ্গে যার সম্পর্ক। ব্রাহ্মণ কথার অর্থ হলো ব্রহ্মের সঙ্গে যার সম্পর্ক। ব্রহ্ম বলতে কি বোঝায়? ব্রহ্ম বলতে এক কথায় উত্তর, বৃহৎ, সর্ববৃহৎ। বৃহৎ বড়, গুণে বড়, রূপে বড়, দানে বড়, ধ্যানে বড়, সর্বত্র বৃহৎ, সর্ববৃহৎ, অর্থাৎ প্রকৃত অর্থে ভগবানকে বোঝায়। আমরা বলছি ভগবান, কেউ বলছেন গড, কেউ বলছেন যিশু, কেউ বলছেন আল্লাহ। ব্রহ্ম শব্দের প্রকৃত অর্থ হলো বৃহৎ, অর্থাৎ ভগবান। ভগবানের সঙ্গে যার সম্পর্ক, তাহলে পৈতে থাকলেই হবে না। 9টা গুণ তুমি যদি অর্জন করতে পারো তবেই তুমি ব্রাহ্মণ। শ্রম, দম, তপ, শৌচ, শান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য। শ্রম মানে কি? শ্রম মনে হচ্ছে ব্রাহ্মণ সবাইকে সমদর্শী, সমান চোখে দেখবেন। ব্রাহ্মণ হওয়া বড় কঠিন। সমদর্শী, সবাইকে সমান চোখে দেখবেন। কি দীন কি দরিদ্র তার কাছে তা নয়, বিচার্য নয়। জীবে জানিবে সম্মান জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রতিটি জীবের মধ্যেই পরমাত্মা বিরাজ করছেন, এটাই হবে ব্রাহ্মণের প্রকৃত জ্ঞান।
সম দম। আবার অনেক জায়গায় দেখেছি ব্রাহ্মণ শুদ্ধে ছায়া মারায় না। বোঝানোর চেষ্টা করি যে আপনি এখনো ব্রাহ্মণ হতে পারেন না, শুদ্ধে ছায়া মারাচ্ছেন না। ব্রাহ্মণ কথার অর্থ দেখুন, সমদর্শী স্বভাব ব্রাহ্মণ। তাহলে সমদম, ইন্দ্রিয়কে দমন করবেন। তপ, ব্রাহ্মণ তপস্যা করবেন। শৌচ, ব্রাহ্মণ নিজে পবিত্র হবেন। সরলতা, ব্রাহ্মণ সরল হবেন। জ্ঞান থাকবে, কোন জ্ঞান? গীতা জ্ঞান, বেদ জ্ঞান, শাস্ত্র জ্ঞান, বিজ্ঞান বিশেষ জ্ঞানও থাকবেন। তাহলে সেই ব্রাহ্মণকে গীতা দান করা যায়। আর বৈষ্ণব কাকে বলে? প্রকৃত বৈষ্ণব একটু পরে বলছি। হ্যাঁ, বৈষ্ণব সাজা যায়, বৈষ্ণব হওয়া বড় কঠিন। হ্যাঁ, বিষ্ণু জানতি বৈষ্ণব, এক কথায় যিনি বিষ্ণুকে জানেন বলেন বৈষ্ণব। তার মধ্যে আবার গুণ থাকতে হবে। তিনাদৌ বিষ্ণু নিচে না তরুরিব সহিষ্ণ না অমানিনা মানে দেনা কীর্তনীয় সদাহরি। তাহলে একমাত্র ব্রাহ্মণ এবং বৈষ্ণবকেই শ্রীমদ্ ভগবত গীতা দান করা যেতে পারে। গীতা দানের প্রকৃত ফল হলো কি? তার আর পুনর্জন্ম হয় না। পুনর্জন্ম, পুনর্কথার অর্থ কি? তার আগে তো আমরা 84 লক্ষ জনই ভ্রমণ করেছি। জলজানম লক্ষানি স্থাবর লক্ষ বিংশতি কৃমি অরুদ্র সংখ্যাগা পক্ষিনাং 10 লক্ষ কম 30 লক্ষ পশুমঙ্গজ চতুলক্ষানি মানবা। 84 লক্ষ জনই ভ্রমণ করে দেহটা পেয়েছি। জলজানম লক্ষানি, জলজকুলে আমাদের জন্ম হয়েছিল 9 লক্ষ বার। স্থাবর লক্ষ বিংশতি, 20 লক্ষ বার জন্ম হয়েছিল গাছপালাতে। কৃমি ও রুদ্র সংখ্যা, মানে পোকামাকড়ে জন্ম হয়েছিল 11 লক্ষ বার। পক্ষিনাং 10 লক্ষ কম, 10 লক্ষ বার জন্ম হয়েছিল ডিমের মধ্যে, পাখি হয়েছিলাম। 30 লক্ষ বার পশুকুলে, 4 লক্ষ বার মানব কুলে। এই 84 লক্ষ জনি ভ্রমণ করে এই দেহটা এই জম্বুদ্বীপে আমরা এসেছি। তার জন্য বললেন ব্রাহ্মণ বৈষ্ণবকে গীতা দান করলে তার আর পুনর্জন্ম হয় না। সেখানেই ভগবান অর্জুনকে বললেন, অর্জুন তেসাং শতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি জগং তং জনমাম পর্যন্ত। অর্থাৎ একাগ্র চিত্রে যে ভগবানের আমার যে সাধন ভজন করে, একাগ্র চিত্রে কামনা বাসনা মুক্ত হয়ে যেজন আমার সাধন ভজন করে, আমি তার মধ্যে বুদ্ধি যোগ প্রদান করি, সেই বুদ্ধি দ্বারা সে আমাকে পায়। হনুমান যেই না ভগবান রামচন্দ্রের শরণাপন্ন হয়েছেন, ভগবান কি করলেন? হনুমানের মধ্যে বুদ্ধি যোগ প্রদান করলেন। আর সেই বুদ্ধি দ্বারা হনুমান পাথরের গায়ে শ্রী রাম নামটি লিখে দিলেন। রাম নাম লেখা পাথর যেই না সমুদ্রে জলের মধ্যে ফেলা হলো, পাথর ভেসে আছে। দূর থেকে দেখতে পেলেন ভগবান রামচন্দ্র যে বানর সৈন্যরা যখন পাথরগুলো সমুদ্রে জলের মধ্যে ফেলছে, ভেসে আছে, আমি একটা পাথর ফেলে দেখি। যেই না ভগবান রামচন্দ্র একটা পাথর সমুদ্রে জলের মধ্যে ফেললেন, পাথরটা সমুদ্রে অতল তলে তলিয়ে গেল। মারুতি, ও মারুতি এদিকে এসো। হনুমানকে ডাকতেন মারুতি বলে, কেন? মরুতের পুত্র, পবন পুত্র। ও মারুতি, প্রভু তোমরা যখন পাথরগুলো সমুদ্রে জলের মধ্যে ফেলছো, ভেসে আছে, আমি ফেললাম সেটা ডুবে গেল কেন? তোমাদের পাথরের মধ্যে এমন কি আছে যে তোমরা ফেলছো ভেসে আছে, আমি ফেললাম সেটা ডুবে যায়? করজোরে হনুমান বলে, প্রভু গো, আমরা যে পাথরটা সমুদ্রে জলের মধ্যে ফেলি, সেই পাথরে তোমার শ্রীরাম নাম লেখা আছে। আমরা যে জানি প্রভু তোমার থেকে তোমার নামের ক্ষমতায় অনেক বেশি। তাই গৌর হরি বল। এতাদৃশী তব কৃপা, ভগবানের নামের কত কৃপা দেখুন। খাওয়ার সময়ও করা যায়, শোয়ার সময় করা যায়। আচ্ছা, যদি পুজো করতে বসি, এখানে কেউ ব্রাহ্মণ আছেন? পুজো করতে বসলে দেখবেন প্রথমে আচমন করতে হয়।
তারপর আসন শুদ্ধি করতে হয়, জলশুদ্ধি করতে হয়, পুষ্প শুদ্ধি করতে হয়। তার আগে কিন্তু পুজো করা যাবে না। কিন্তু ভগবানের নাম সব সময় করা যায়। খাইতে শুইতে নাম যথা তথা লয়, দেশ কাল নিয়ম নাস্তি সর্বসিদ্ধি হয়। ভগবানের নাম খাওয়ার সময় করা যায়, করা যায় না? শোয়ার সময় করা যায়, অসুচ অবস্থায় পর্যন্ত করা যায়। কিভাবে? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে, করতালি দিয়ে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। কীর্তন আর সংকীর্তনের মধ্যে পার্থক্যটা কি জানেন? মহাপ্রভু আসার আগে কীর্তন ছিল, সংকীর্তন ছিল না। কীর্তন হলো ধরুন একা একা বাড়িতে বসে কুলদেবতার সামনে এই কীর্তন হচ্ছে, ভগবানের নাম করছে। কিন্তু কীর্তন হলো সমবেত ভাবে, এই যে সকলে একসঙ্গে মিলেমিশে বসে এই মাটিতে বসে করতালি দিয়ে যখন উচ্চ স্বরে ভগবানের নাম রূপ লীলা দি নাম গুণ উচ্চ ভাষা কীর্তনম। ভগবানের নাম মানে সংকীর্তনের সংজ্ঞাটা কি? রূপ গোস্বামী পাদ বললেন ভগবানের নাম রূপ লীলা দি গুণ উচ্চ ভাষা কীর্তনম। চুপি চুপি নয়, উচ্চ স্বরে সকলে বাহু তুলে বলুন ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। আপনারা বলুন যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী সুন্দর সুন্দর, বাবা এত সুন্দর আপনাদের কণ্ঠ, একে না আনলেই ভালো হতো। হ্যাঁ, আপনাদেরকে নিয়ে আমার কীর্তন পেরিয়ে যেত। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বলুন যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, বাকিটা আপনারা লহ শ্রীকৃষ্ণ নাম। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। আরে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। আরে ভগবানের নাম সব সময় করা যায়। মহাপ্রভু বললেন এটা দৃশি তব কৃপা। ভগবানের নামের কত কৃপা দেখো। হরে বললে উদ্ধার হয়ে যাবে। এক অনুবাদী ভক্ত বলছেন, আচ্ছা বাবা, আমি যদি পরে বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরেটা তুলে দিয়ে যদি পরে বলে দিই পরে কৃষ্ণ উদ্ধার হব? বলছেন না। তাহলে আমায় যুক্তি দিয়ে বোঝাতে হবে হরের মধ্যে এমন কি রয়েছে যা পরের মধ্যে নেই। এটাও শব্দ এটাও শব্দ, একটু গবেষণা করে বলো। গবেষণা করার প্রয়োজন নেই, ছোট্ট একটা হিসেব কি দেখো,
এই রাস্তাতে হেঁটে যাচ্ছেন, হঠাৎ দেখলেন একটা সাদা কাগজ পড়ে রয়েছে, আপনারা কি করবেন? কি করবো, আবার পা দিয়ে মারিয়ে যাবো না ডিগিয়ে যাব? যদি একটা অন্য কাগজ পড়ে থাকে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সিল মহোদা, আপনারাও যা করবেন আমিও তাই করবো। হ্যাঁ, প্রথমে টাইমে একটু তাকিয়ে দেখব, সামনে পিছনে দেখে এই দেখুন কি করব। $500 নোট পড়ে আছে, কি করব? না নিয়ে যেতে পারি? হ্যাঁ, এত টাকা তো হতে পারিনি। হ্যাঁ, যাই হোক, বাবা আগে একটা সাদা কাগজ পড়েছিল, সেটা তুমি কুড়িয়ে নিলে না, এই কাগজটা কুড়িয়ে দিয়েছে কেন? পার্থক্যটা কি জানো? এই কাগজটার মধ্যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সিল মোহর দেওয়া আছে, যেখানেই দেবেন কিছু না কিছু পাবেন। হরেকার হরে একটা শব্দ, পরেকার পরে একটা শব্দ। ভগবান কি করেছেন? হরের মধ্যে প্রেম আর ভক্তি নামক স্ট্যাম্প ছাপটি দিয়ে এই জগতে ছেড়ে দিলেন, জীব সাদরে গ্রহণ করে। হরে বললে যে তুমি প্রেম ভক্তি পাবে গো, তাই তো কৃপা। এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব মিদিশ মিহাজনী নানুরাগ। মহাপ্রভুর বলা শ্লোক আস্বাদন করছি। চৈতন্য চৈতামৃত নামক গ্রন্থটি কোনো ভক্তের যদি বাড়িতে থাকে দেখবেন শেষের দিকে মহাপ্রভু বলে যাওয়া পরপর 8টি শ্লোক আছে, যা আমাদের বৈষ্ণব জগতে শিক্ষাষ্টক শ্লোক বলা হয়। বললেন ভগবানের নামের এত দয়া, এত কৃপা, তবু কলির জীবের এই নামের প্রতি অনুরাগ জন্মালো না। বুঝতে পারছেন? আজ থেকে 500 বছর পূর্বে মহাপ্রভু যে দুঃখটা প্রকাশ করেছেন, যে নামের এত দয়া, নামের এত কৃপা, নামের এত দয়া, তবু কলির জীবে নামের প্রতি অনুরাগ জন্মালো না। এই কলির জীবের হরি নামের প্রতি অনুরাগ জন্মানিল না। অনুরাগ জন্মাবে কি করে? আমরা যে সংসারের মায়াবদ্ধ দুঃখের সাগরে এসে পেরেছি। সংসার দুঃখ জলধ পতিদস্য কাম ক্রোধাদিনাক্রম করয় কবিল কৃতস্য দুর্বসনানি গড়িতস্য নিরাশয়স চৈতন্য চন্দ্র মম দেহি পদামন। চৈতন্য চন্দ্র মম দেহি সংসার দুঃখ জলধ, সংসার একটি দুঃখের সাগর। সাগরে জলটা যেমন নুন দিয়ে তৈরি, সংসারটা হলো দুঃখ দিয়ে ভরা। সংসার দুঃখ জলধ পতিতস্য, আমরা সেই দুঃখের সাগরে এসে পড়েছি। সাঁতার জানি না, সাঁতার জানি না। কাম ক্রোধাদিনাক্রম করো কবলগতিস্য, চারিদিক থেকে জলজন্তু আমায় ঘিরে ধরেছে, মৃত্যু আসন্ন। সংসার দুঃখের সাগরে জন্তু জানোয়ার করা কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য ঘিরে ধরেছে। বাঁচবো কি করে? নিরাশ্রয়, আমার বাঁচার কোনো আশা নাই। সাঁতার জানি না, এই অবস্থা আমি বাঁচবো কি করে? একটা ছোট্ট যদি তরি থাকে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দুঃখ কারা পায়?
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুঃখ। দেখুন, দুঃখ নিয়েই পৃথিবীতে আমরা আসি। তার জন্য শিশু জন্মগ্রহণ করে কিন্তু কাঁদে, ওয়া 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 করে। কেন? এতদিন ভগবানের সঙ্গে সম্পর্ক ছিল, মায়ার জগতে সে মায়ায় পড়ল। ভগবানকে ভুলে মায়ার জগতে পড়ে ভগবানকে দূর করে দিয়ে তার জন্য শিশু ওয়া ওয়া বলে কাঁদে। মহাপ্রভু বললেন, কৃষ্ণ ভুলি যেই জয় অনাদি বহি মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। তুমি যদি ভগবানকে ভুলে থাকো, এই মায়ার মোহে নিজেকে যদি জড়িয়ে রাখো, তাহলে মায়াই তোমাকে দুঃখ দেবে। সংসার দুঃখের সাগরে তুমি যখন পড়েছো, বাঁচার জন্য তুমি যদি চৈতন্য চন্দ্রের অর্থাৎ মহাপ্রভুর চরণতরীকে তুমি যদি আশ্রয় করতে পারো, তবে সংসার দুঃখের সাগরে তুমি ভেসে থাকতে পারবে। নিতাই গৌর হরিবল হরিবল। যারা চৈতন্য চরণতরীকে আশ্রয় করেছে তাদের ডোবার ভয় নেই। যারা আমার গৌর হরির চরণ কমলকে আশ্রয় করেছে তারা ডুববে না। যারা গৌর চরণ কৃপা থেকে বঞ্চিত তারা সংসারের এই দুঃখের সাগরে পড়ে হাবুডুবু খাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়না, গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভক্তি রসসার। তুমি যদি গৌর চরণকে ধন সম্পদ মনে করতে পারো, তুমি ভক্তি পাবে। টাকা পয়সা থাকলে তুমি ভক্তি কিনতে পারবে না। গৌর চরণকে ধন সম্পদ মনে করো, তুমি ভক্তি পাবে। পদকর্তা বললেন, এই যে আমরা গৌরের লীলার কথা শুনছি, গৌরের গৌরচন্দ্রিকায় গৌরের লীলার কথা শ্রবণ করলে কি হয়? গৌরাঙ্গের মধুর লীলা, ধরি হরি ধরি, গৌরাঙ্গের মধুর লীলা, মধুর লীলা, গৌরাঙ্গের মধুর লীলা, মধুর লীলা, গৌরাঙ্গের মধুর লীলা, জারি কর্ণে প্রবেশিলা, গৌরাঙ্গের মধুর লীলা, যারে কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলতা, ওগো হৃদয় নির্মল ভেলতা, অজ্ঞানাধার যাই গো সরে, ও তার অজ্ঞানাধার যাই গো সরে, অজ্ঞানাধার যাই গো সরে, ও তার অজ্ঞানাধার যাই গো সরে, যে জনি গৌর লীলা শ্রবণ করে, অজ্ঞানাধার যাই গো সরে, যে জন গৌর লীলা শ্রবণ করে, অজ্ঞানাধার যাই গো সরে, হৃদয় নির্মল ভেলতা, ওগো হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা,
গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেল তার। এখন তো গৌরচন্দিকা শুনছি, রাধে রাধে। ওই যে মা গৌরের লীলার কথা শুনলে কি হয়? হ্যাঁ, বলছেন অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে চিত্তে জ্ঞানতার আলো প্রজ্বলিত হয়, অর্থাৎ অজ্ঞানী থেকে জ্ঞানী হওয়া যায়, তাই না? আচ্ছা, জ্ঞানী কাকে বলে? রাধে রাধে, কথা কম। জ্ঞানী কাকে বলে? আমরা কি বলি? দেখবেন অনেক পড়াশোনা করেছে, ডিগ্রি আছে, জ্ঞানী বলে দিই। বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছে, বড় জ্ঞানী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই সমাজে দেখবেন অনেকের ডিগ্রি আছে কিন্তু জ্ঞান নেই। বৃদ্ধাশ্রমগুলো ঘুরে ঘুরে দেখবেন, বৃদ্ধাশ্রমে যতজন মা বাবা আছেন, কারো ছেলে ডাক্তার, কারো ছেলে ইঞ্জিনিয়ার, কারো ছেলে প্রফেসর। আমার বাড়ির পাশে একটা বৃদ্ধাশ্রম আছে, আমি মাঝে মাঝে যাই। যতজন মা বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা আপনার ছেলে কি করেন? আমার ছেলে মস্ত বড় ডাক্তার, লন্ডনে থাকে। ঠাকুমা আপনার ছেলে মেয়ে কেউ নেই? হ্যাঁ আছে, দুটো ছেলে, বিদেশে থাকে, মস্ত বড় ইঞ্জিনিয়ার। বৃদ্ধাশ্রমের কোনো মা বাবা বলল না যে আমার ছেলে হলো কৃষ্ণ ভক্ত সন্তান। কারণ কৃষ্ণ ভক্ত সন্তান কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। এই হলো প্রকৃত জ্ঞান। তারা নিজের কাছে রেখে সেবা যত্ন করবে। দিন মজুর খেটে টোটো বয়ে মুটেগিরি করে মা বাবা সেবা যত্ন করবেন, তবু মা বাবার কোনোদিন মর্যাদা হানি করবেন না, মা বাবাকে অপমান করবেন না, বৃদ্ধাশ্রমে দেবেন না। এটাই হলো প্রকৃত জ্ঞান। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর, তার তো কোনো ডিগ্রি ছিল না। ছিল? দক্ষিণেশ্বরে কারা গেছেন? হাত তুলুন তো। রামকৃষ্ণ ঠাকুর পড়াশোনা করেছিলেন, তার এখানে কি ডিগ্রি আমি জানি না, কিন্তু যারা কীর্তন শুনতে এসেছেন তাদের মধ্যে যে প্রকৃত জ্ঞান রয়েছে এটা প্রমাণিত। মহাপ্রভু বলেছিলেন বিদ্যাবধূ জীবনম। আমরা পড়াশোনা কেন করি? জ্ঞান অর্জন করবার জন্য। বিদ্যার স্বরূপটা হলো কিন্তু জ্ঞান, চাকরি বাকরি করার জন্য নয়। এটা জেনে রাখুন, শাস্ত্র বলে আজ থেকে 500 বছর পূর্বে চাকরি বাকরি করার জন্য কিন্তু পড়াশোনা ছিল না, জ্ঞান অর্জন করবার জন্য সব নবদ্বীপের টোলে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে নবদ্বীপের টোলে পড়াশোনা করতে আসতেন প্রকৃত জ্ঞান অর্জন করবার জন্য। আর এখনকার পড়াশোনাটা হয়েছে চাকরি বাকরি করবার জন্য। কিন্তু পদকর্তা বললেন, কেউ যদি সারা জীবন ধরে হরিনাম শুনে যায়, তিনি প্রকৃত জ্ঞানের অধিকারী হতে পারবেন। নিতাই গৌর হরিবল। ভক্ত হরিদাস পড়াশোনা করেননি, প্রত্যেক দিন 3 লক্ষ নাম জপ করে কলিযুগের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ভক্ত হলেন। রামকৃষ্ণ ঠাকুর কোনো পড়াশোনা করেননি, কত বড় জ্ঞানী দেখুন। তার শিষ্যকে হলেন তখনকার দিনে ফিলোজফিতে অনার্স, দর্শনের অনার্স স্বামী বিবেকানন্দ। এক শিষ্য বলছেন, ঠাকুর তুমি তো পূজা অর্চনা করো, তো কোনোদিন মন্ত্র বলতে দেখলাম না।